আজকে দীর্ঘ 6.5 মিনিটের উপরে একটা লম্বা ভিডিও আপনারা লগে শেয়ার করাতেছি। আমার বাইর মালটা বাগানোর ছবি। এর আগে আপনারা আরও 2বার এই বাগানোর ভিডিও শেয়ার করছি। আজকে শেয়ার করলাম যে আমার বাইর মালটার পুরা পরিপক্ক হয়ে গেছে। এটা দেশি প্রজাতির মালটা। এই হয়তোবা অল্প কিছুদিনের ভিতরেই এই মালটাগুন হারভেস্ট হইব। ওখানেও সময় গেছে কিন্তু হারভেস্ট করার, কারণ মালটাগুলা পুরা ফুক্ত হয়ে গেছে, অর্থাৎ ফাঁকি গেছে। তার বাড়িত কিছু ঝামেলার কারণে এগুনটা তুলতে পাররা না। হয়তোবা 2-1 দিনের ভিতরেই মালটাগুন তোলা হইব। তো তোলা হওয়ার সময় আপনারা লগে শেয়ার করবো। ও দেখো কি সুন্দর, মাঝে মধ্যে হলুদ হলুদ ভাব আই গেছে মালটা। এটা কিন্তু পুরা হলুদ হইতো না, কারণ এটা দেশি গ্রিন জাতর মালটা। ওই রকম হলুদ ভাব থাকবো, এটা পুরাটা হলুদ হইতো না। তো এইরকম মালটা বাগান যদি আমরা সবাই করি, ছোটোখাটো হোক আর বড় পরিসরে হোক। বড় পরিসরে করলে তো আর কথাও নাই, যে পারিবারিক যে পুষ্টির যোগান দিয়াও অর্থনৈতিক যোগানটাও ভালোভাবে হয়ে যাব। তো সবে ওরকম যদি একটা মালটা বাগান করি, আমরা কিন্তু আর্থিক দিক দিয়ে সকলেও সচ্ছল হওয়ার সম্ভাবনা থাকবো। ও দেখো কি সুন্দর জোপায় জোপায় মালটা আমার বাড়ির গাছও জুইল্লা আছে। বাইরে কিন্তু প্রচুর পরিশ্রম করছো এনে মালটা বাগানো। তান প্রায় 60টার উপরে গাছ আছিল। তো বন্যায় অর্ধেকের উপরে গাছ নষ্ট করে লিছে। আজকে যদি সবগুলা গাছ থাকতো তাইলে বাগানটা আরও সুন্দর হইতো, আমার ভাই আরও বেশি লাভবান হইতে পারতা। দেখো প্রায় যতটা গাছ আছে প্রত্যেকটা গাছ ওই রকম টুকায় টুকায় প্রচুর মালটা। তাই আমার ভাই কিন্তু প্রচুর পরিশ্রমও করেন এই গাছগুলোর তলে। সব সময় যখন যে সময় মালটা ফারিয়া শেষ করে লিবা, তখনও মালটা গাছের গুড়ি পরিষ্কার করিয়া সার টার দিবা, যাতে পরবর্তী সিজনও বালা ফল ফাইন। তো এর ফল কিন্তু তাই ফাইরা আজকে 2 বছর ধরে তান বালাও মালটা গাছ তো আর আপনারা প্রত্যেকটা গাছ দেখাইলাম। প্রত্যেকটা গাছও কিন্তু প্রচুর পরিমাণে মালটা আছে। এটা খাইতেও কিন্তু প্রচুর মিষ্টি, কারণ এর আগে আমরা খাইছি আরও প্রচুর মিষ্টি। এটা বোঝারও কোনো উপায় নাই যে এটা মানে দেশি মালটা। পুরা ওই আমরা যে বিদেশতনে যে মালটাগুলো খাই ওগুলার মতো স্বাদ। বিদেশতনে যে আয় বাজারে বিক্রি হয় হলুদ হলুদ মালটা, পুরো ওগুন্তর লাগানো স্বাদ। কিন্তু এই গুন্তনে পুষ্টিগুণ কিন্তু আমরা দেশি গুন্তর বেশি। আমি সবাইকে কইমু যে আপনারা যদি বাড়ির জায়গা থাকে তে অন্ততপক্ষে 2-1টা গাছও লাগাইলে আপনার অন্তত ওকে পরিবারের চাহিদা, পুষ্টির চাহিদা পূরণ হইব। আর বাড়ির জায়গা না থাকলে অবশ্যই ঘরের ছাদও, এখন তো প্রায় সবরও বিল্ডিং বাড়ি আছে, ছাদ আছে, ছাদও কিন্তু টবের মাঝে 2-1টা গাছ লাগাইতে পারেন। লাগাইলে কিন্তু আসলে লাভবান হইবা। বাজার তো কিনে আইনে আপনারা বাচ্চান্তরে এই ফরমালিনযুক্ত ফল আর খাবানি লাগতো না। এখন কিন্তু সব জাতের ফলও বাসার ছাদও টপর মাঝে করা যায়, কারণ এখন সব জাতের গাছও ছোটো ছোটো আকৃতির হয়ে গেছে। আগে যে গাছ মানুষে রইতো, ভবিষ্যতে বহুত বড় হয়ে যাব, ছায়া হয়ে যাব, অত হয়ে যাব, হত হয়ে যাব, ইতার কিন্তু এখন চিন্তা নাই। এখন সব জাতের গাছও ছোটো ছোটো সাইজেরও পাওয়া যায়, এবং বেশি বড় হয় না গাছ। খালি ফলের গাছ নাই, একেবারে বট গাছ শুদ্ধ এখন ছোটো ছোটো থাকে, কারণ বিজ্ঞানে ও সিস্টেমটা করছে গাছরে বেশি বড় হইতে দেয় না। কিন্তু বড় হইতে না দিলেও কিন্তু তার ছোটো থাকলেও ফল কিন্তু বড় গাছ তনু বেশি দেয়। বড় বড় গাছ নিতে যে ফল দিব দ্বিগুণ ফল দেয় কিন্তু ছোটো ছোটো গাছে কিনতে। তো আপনারা
হলেও যদি জায়গা থাকে তে ওরকম গাছ দুই একটা লাগাওকা, দেখবানে লাগাইলে লাভবানও হইবা। দোকা কি সুন্দর ফাঁকি থাকছে গাছও, মালটাই গুণ একবারে দেখিয়া খাইলিতে ইচ্ছা করে। কৃষকের শান্তিও কিন্তু ওটা সারা বছর পরিশ্রম করার বাদে যদি এরকম গাছও ফল থাকে তো তখন কৃষকের আনন্দটাও কিন্তু বাড়ি যায়। দেখো কি সুন্দর মালটা প্রায় প্রত্যেকটা গাছ। তো আজকে আর বেশি কিচ্ছু আপনারা কইরাম না, আপনারা লগে বেশি কিচ্ছু মাত্রাম না, বাক্কা মাতি লিছি, ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে। তো আমি আমার ছোটো ছোটো আমার নিজের ছোটো বাগান, নিজের যে ছোটো ছোটো উদ্যোগগুলো ওগুলো শেয়ার করবো আপনারা লগে, পাশাপাশি আমার আশেপাশে যতগুলা ওইরকম ছোটো ছোটো কাজ থাকে সবগুলো শেয়ার করার চেষ্টা করবো। আপনারা আমারে সবসময় জেলার লগে রাখুন, ওলার লগে রাখবা, আমারে লগে রেখে একটু উৎসাহ দিবা। আপনারা উৎসাহ না দিলে কিন্তু এরকম ভিডিও করার কোনো স্পিড পাইতাম না, উৎসাহ পাইতাম না। এর লাগে আপনারা বেশি বেশি একটু শেয়ার করবা, ফলো দিবা, আর আমার ইউটিউব চ্যানেল আমার কৃষি একটু সাবস্ক্রাইব করবা।